বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রথমেই আজকে আপনাদের সামনে সকালে থেকে ভিডিওটা শুরু করছি। প্রথমেই দেখালাম চুকেস, আমার কর্নার চুকেসটা দিয়ে শুরু করছি। আমি যখন আমার গ্রামে গেছিলাম তখন আমি গ্রামে থেকে মাঝে আবার ঢাকাতে আসছিলাম একটা অনুষ্ঠানের জন্য। তখন আমার জিনিসগুলো মানে কাচের জিনিসগুলো তো তাদের অনুষ্ঠানে লাগছিল, মানে কাজ হয়েছিল বলছিল। তখন তারা ওইগুলা কাচের মালগুলো নেওয়ার পর তারপরে আমার আবার দিয়ে গেছে। এখন দেখি কি আমার কর্নারটাও না অনেক ময়লা পড়ে গেছে। আমি আবার ওগুলা কী করছি, টেবিলের উপরে রেখে পুরোনো একটা চাদরটা ঢাইকা রেখে গেছি। মানে আমি ওই যে গ্রামে থেকে আসার পরে তো এগুলো ঢাইকা রেখে আবার আমি গ্রামে চলে গেছি। তখন আবার গ্রামে থেকে বেড়ায় আসার পরে তখন আমি এই ভিডিওটা করছি। তখন আমি এক কাজ আমার দুই কাজ হয়ে গেছে। আমার মনে করেন সুকেসটাও পরিষ্কার হয়ে গেছে, মনে করেন আমার কাজও হয়ে গেছে। মানে তাদের সব কাচের মালা, প্রত্যেকটা কাচের মাল লাগছিল। আর এই যে দেখেন আমি গ্রামে থেকে আসার পরে আমার গাছগুলো আমি কতগুলা বাহিরে রেখে গেছি, বেশিরভাগ গেটের সামনে রাইখা 5 লিটার বোতলে পানি দিয়া তারপরে আমি গ্রামে চলে গেছি। যেহেতু আমি অনেক দিন জন্য চলে গেছিলাম, প্রায় 1-1.5 মাসের জন্য। তখন ওই যে কাউকে বললে তখন ফোন দিয়ে বলতাম আমার গাছে একটু পানি দাও, তখন তারা দিত। এত পরিমাণ ময়লা বাইরে দেখছেন প্রত্যেকটা গাছ। আমি কী করব, বাথরুমে এনে তারপরে এগুলো ফ্লাশ দিয়ে ভালো করে পরিষ্কার করতেছে। একটা একটা করে অনেক সময় লাগছে আমার পরিষ্কার করতে। গাছগুলো দেখা যায় মনে করেন আমি 1 ফুটের মধ্যে পরিষ্কার করে ফেলাইছি, তেমন ওটা হয় না, কিন্তু আমার অনেকটা সময় নিয়ে আমি এগুলো পরিষ্কার করছি। আর সেদিনটা আমি অনেক কাজ করছি, মানে আর আমার গাছ তো বুঝেনি, আমার অনেক গাছগুলো হয়ে গেছে, মারা গেছে। যেহেতু আমি যে সবাই বলে কি তুমি থাকলে না তোমার গাছগুলো কি মনে জীবিত হয়ে যায়, মনে কি আমি গাছের মালিকরে পাইয়ে গেছি। কিন্তু না, আমি না অন্য ঘরের গাছগুলো রেখে গেছি, তারাও বলে আমরাও পানি দিছি, তো যত্ন করেছি, কিন্তু তোমার মতন এত সুন্দর করে হয় না তোমার ঘরে গাছগুলো। তারপরে আমি গাছগুলো আনার পরে আমি যে জায়গায় যেটা আসলো ওটা সেট করছি। এখন মানে কেমন যেন গাছগুলোর রূপই চেঞ্জ হয়ে গেছে। জানি না, গাছের প্রতি আমার একটা অন্যরকম টান, আমার সব গাছের প্রতি অন্যরকম টান। তারপরে কি করব, এখন তো বাজার আবার গ্রামে থেকে আমি অনেকগুলো মানে মা সবজি এগুলো দিয়ে দিছিল। তারপরে পেয়ারা কিছু আমার হালকা পাতলা বাজার আনছি। যেহেতু মা মেয়ে আমরা দুজন তো হয়ে যায় আমাদের। তারপরে হালকা পাতলা বাজার আমি বাজারগুলো সব এই পলিথিনে বের করে তারপরে আমি এগুলো রেখে দিলাম। অল্প অল্প করে আনছে। অনেকে বলবেন এত অল্প বাজার আবার দেখানো লাগলো, কিন্তু আমার এটা তো ডেইলি ব্লগ, মানে সব কিছু আমি এটার সাথে শেয়ার করি। আর অনেক আপনাদের খারাপ লাগতে পারে। আর যারা আমার এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে আসছেন, অনেক মূল্যবান সময় ব্যয় করছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনি একটা লাইক দেওয়ার কারণে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে। আর যারা এই পর্যন্ত লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করছেন তাদের আমার পক্ষ থেকে জানে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আমার এই ছোট্ট ইউটিউবারে আপনাদেরই অংশগ্রহণ করার জন্য। আমি জানি না আপনাদের মনের মতন আমি ওভাবে ভিডিও করতে পারি না। অনেক আপুদের ভিডিও দিয়ে অনেক হাই কোয়ালিটির খুব সুন্দর হয়, তাদের তুলনায় কি আমাদের ভিডিও কিছুই হয় না, জানি না। তারপর আমার যতটুকু পরিবার আমার আছে, যতটুকু আমার আছে, ওটা নিয়ে আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি। একসময় আমি এরকম হয়ে যাব। আর সবাই তো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, ধৈর্য ধরি, দেখি আল্লাহ পাকে কোন পর্যন্ত আমার ধৈর্য ধরার ক্ষমতা দেয়। ধৈর্য ধরতে থাকে। প্রথম তো মনে করেন যখন আমি ভিডিও করতাম 25টা 20টা 10টা মন খারাপ হয়ে যেত। আর একটা ভিডিও করতে তো জানেনি যারা ভিডিও করেন কতটা সময় লাগে আর কতটা কষ্ট করতে হয়। যেভাবে করি আমি অনেক এলোমেলোভাবে ভিডিও করি, অনেকে বুঝবে না, আপনি তো এত সুন্দর পরিপাটিভাবে ভিডিও করেন না। থাক, অনেক কথাই বইলা ফালাইলাম। যদি আমার ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তারপরে এখানে কি অনেকগুলো ওই যে বললাম না সবজি আনছিলাম, ওই যে বাজারে থেকে কিছু সবজি এনেছি, আবার বাসা থেকে কতটা আমার মা কতগুলো সবজি দিয়ে দিয়েছি। অন্ত এই সবজিগুলো মানে যেহেতু মেয়ে কোচিং স্কুল খুলে গেছে, আর যেহেতু আমাদের এখানে গ্যাস থাকে না, এই কারণেই বললাম কি আমি রাত্রেবেলা একটু বুদ্ধি খাটিয়ে রাত্রেবেলা কি করলাম, সব সবজিগুলো একটু একদিন কষ্ট করলে অবশ্যই অনায়াসে এক সপ্তাহ বইসা থাকা করা যায়। মানে সকালে চাপটা পড়ে না, মানে একটু কষ্ট করে চাপটা পড়ে না। যেহেতু এই যে পাতাকপি বাজে করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে, প্রত্যেকটা কাজে সময় লাগে, পেঁয়াজ এগুলো যাই কোন সময় লাগে। আর যদি আমার এগুলো প্রস্তুত থাকে না, আমার নাম ফ্রিজ থেকে বাইরে করে টপ আমি দুই চুলে রান্না করে আমার সময় লাগে না, তেমন তেমন একটা সময় লাগে না। জানি না আমার এই ভিডিওতে এসে আমি প্রত্যেকটা সবজি এভাবে সুন্দর করে আগে ধুয়ে ঝরা দিয়ে শুকনো অবস্থা করে, তারপরে আমার এখানে টিস্যু নেই, আমার মেয়ের ওই যে খাতাগুলো আছে না, ওগুলো দিয়ে আমি সুন্দরভাবে বক্সে করে রেখেছি। কিন্তু এভাবে আমার জন্য অনেক সুবিধা হয়, যারা চাকরিজীবী যাদের অনেক ব্যস্ততা সময় কাটে তাদের জন্য অনেক ভালো হইব এইগুলা টিপসগুলো। আমি জানি না আমার টিপসটা কেমন হয়েছে, তা আমি এভাবে করি। আমি বেশিরভাগ আবার অনেক সময় দেখবেন কি অনেক ভিডিওতে আমি সন্ধ্যার সময় সব কাইটা মনে করেন কেচিংয়ে রেখে দিই, সকালবেলা পটপট আমি রান্না করি, আমি এভাবেই করে। আর যেদিনকে মনে করেন আমি এগুলো কাইটে অথবা রাখি না অথবা রান্না করি না, তো সেদিনকে আমার কাজে এলোমেলো হয়ে যায়। এগুলো কুটাকাটি করতে করতে না আমার দেখে এদিকে গ্যাস চলে যায়, যেখানে তো আমাদের এখানে 6টার দিকে গ্যাস চলে যায়, তো আমাদের তো ওভাবে আমার রান্না করতে হবে। 7টা পর্যন্ত থাকে, মানে অল্প গ্যাস থাকে, এই অবস্থা। তখন আমি এভাবে সবজিগুলো সব কাইটে ঝরে, আর বললামই তো তখন আমার অল্প সবজি দেখছেন, এখন দেখছেন আমার কত সবজি হয়ে গেছে। এভাবে আমি কোন দিন কোনটা রান্না করব, কীভাবে কী রান্না করব, আমি প্রত্যেকটা জিনিস ওভাবে করি, রেখে দিই। জানি না যদি আমার এটা ভালো লাগে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমার টিপসটা যদি ভালো লাগে। আর এই শীতে এগুলাই করা আর সকালবেলা উঠে আর ঠান্ডা পানি ধরা মানে অনেক হয়ে যায়, কিন্তু ধোয়া থাকলে থাকলে অতটা আমাদের সমস্যা হয় না। তারপরে একে একে সব সবজিগুলো কাটেছি, আর পাতাকপিগুলোকে আমি পুরোটা কাটি রে, কারণ পুরোটা আমি খেয়ে শেষ করতে পারি না, কপিটা অনেক ভারী ছিল, এখানে খাই শেষ করতে পারি না, ওটা আমি অর্ধেক কাইটে রেখে দিছি। আর এখানে ওই যে মেয়ের জন্য ভেজিটেবিল, কারণ মেয়ে যদি একটু দিই না দেখি মেয়ে এই কারণে কী করি আমি না চেষ্টা করি একটু রান্না করে দিতে, বেশি করে একটু রান্না করে দিছি, দেখি না মাশাল্লাহ মেয়ে আমার খাইছি। দেখি কামু না আমার ভালো লাগতেছে, মানে আমার হলো সবজি খাওয়াতে হলো কথা, যেভাবেই হোক ওই যদি সবজি খায়, মানে কারণ সবজি খাইতে চায় না। আমি কিন্তু অনেক সময় আর ছোট মাছ খাই, কিন্তু আমার মেয়ে অত বড় মাছ খায় না, কিন্তু খাইবো যে ইলিশ মাছের ছোটটা খায় না, তারপরে কই মাছ, রয়না মাছ, পাটা মাছ, বিভিন্ন ধরনের মাছটা অনেক কম খায় না। কিন্তু মাংসটা আমি তেমন একটা আবার খাওয়াই না, ফার্মের মুরগিটা অনেকটা কম খাওয়াই, মানে যতটা কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি মাছটা বেশি খাওয়ার চেষ্টা করি এই ধরনের। আর সব সময় তো রান্না ভিডিও দিতে পারি না, অনেক সময়ই হয় না, আর মা মেয়ের রান্না তো তেমন আমাদের অতটা রেগুলার ও তো রান্নাও হয় না। যাই হোক, তাই আপনাদের সামনে যেটুকুই হোক আমি যাই রান্না করি ওটাই আপনাদের সামনে আমি তুলে ধরি, কারণ আমরা হলো মা মেয়ে, আমাদের আহামরি অত রান্না নাই, আর আমাদের মেহমানও তেমন নাই। আরে মেহমান থাকে অনেক রান্না ঠান্না এরকম, আমরা বলবে কি এতটুকু রান্না মানে কী দেখায়, ও যে বললাম না আমার ডেইলি ব্লগ, আমার এটাকেই দেখে না, আমার যা আছে আমার ওটাই নিয়ে আমি সন্তুষ্ট, ওইটাই নিয়ে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, যেটুকু আছে ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ। তারপরে অবশেষে সব সবজিগুলো গুছিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব। আর আপনাদের সাথে অনেক কথা বললাম এই সবজির ব্যাপারটা নিয়ে। আর সেদিনকে আরেকটা কাজ হয়েছে, এখানে আবার মেয়ে বলতেছে আমি ফুচকা খাবো, এখন কি বলতেছে মানে না আলু সিদ্ধ দিছি কতটি ভর্তা বানানোর জন্য, আলু সিদ্ধ করছি, কিন্তু ভর্তাটা না আর বানানো হয়নি। মানে আমার মেয়ে বলতেছে তাহলে আম্মু তুমি তো আলু সিদ্ধ দিচ্ছ, তার মানে আলু ভর্তা দিয়ে আমি খাবো, এই যে ফুচকা খাবো, যেহেতু আমি ফুচকাটা রাখি আমারও খেতে ইচ্ছে করে, এসে আমাকে চলো বেশি করে ভর্তা শসা মানে সব কিছু দিয়ে খালে মানে মজাই হয়েছি খাইতে, মেয়ে ভাজতাছি আর আমি না ওর আস্তে আস্তে দিই, মানে একটা একটা করে দেখতে দিই। পড়ালেখার পাশাপাশি আম্মু একটু ফুচকা বানাও, একটু নুডলস রান্না করি, ওর রান্নাটা ওই খায়, আমি তেমন একটা খাই না। মানে আমি শিখে অসুস্থ করক অনেক সময়কে দেখেন কি এই যে আমি অসুস্থ হয়ে পড়ে যাই, কারণ আমার সাপোর্টে ওরকম কেউই নাই, ওই যে একটা ডিম ভাইজা যে খেতে পারে ওই সমস্যা, আর বেশিরভাগ আমি অনেক অসুস্থ হয়ে যাই, এই কারণে ওকে আমি অনেক সময় করতে দিই, কিন্তু আবার অনেক সময় করতেও দিই না, মানে কিচিং রুম মানে যখন রান্না করে মানে কেমন এলোমেলো করে ফেলা, আর আমি বিরক্ত সারে আর বিরক্ত হয়ে যাই,
তো মাঝে মাঝে করতে দিও মানে মাশাল্লাহ যতটুকুই পারে ওটা কি আলহামদুলিল্লাহ। আর উৎসাহ দিবে সবসময়, আমি উৎসাহ দিই আম্মু এটা করো করো। আর তেলাক্ত জিনিসটা কি যতটা না খাওয়ানটা ঠিক, কিন্তু আমার বাচ্চা কি তেলাক্ত জিনিস বেশি খায়। ওই তেলাক্ত প্রতি ওর ভাজাপুরির প্রতি না প্রচুর নেশা। কারণ ভাজাপুরির প্রতি প্রচুর নেশা, এমনিতে এমনি গ্যাসের সমস্যা, ওর অনেক গ্যাসের সমস্যা, অসুস্থই পড়ে। আর একবার যদি মোটা হয়ে যায় আর ওই মোটা কিন্তু কমানো যায় না ফ্যাট জাতীয় খাবারগুলা এখানে। আর মাশাআল্লাহ ইগুলো ফুচকাগুলো কি সুন্দর লাগতেছে, আম্মু দেখো দেখো একে ডিমের মতন মনে হইতেছে। আর আমার মেয়ে অনেক আনন্দ, মানে নিজে করব অনেক আনন্দ, অনেক মজা হয়েছে, একটু খাইয়ে দাও একটু খাইয়ে দাও, অনেক মজা হয়েছে। আপনি ওর প্রশংসা একা একাই করবা, মাঝে মাঝে কই তোমারটা তুমি একা একা কর। আম্মু দেখো তো আমি কত কিউট। আমাকে কে বলছে তুমি কতকে, আমাকে কি তোমারে বল, তোমাকে তো মানুষে কেন মানুষে বলো, আমি নিজেরটা আমি নিজেই বলি, মানুষের আশায় থাকবো কি লিগা। কিন্তু ওর কথাগুলো ঠিক আছে, ওর নিজেরটা নিজেই ফিল করো, ওই সাজলে ওর কেমন লাগবে, ওই কারো কথা ধার ধারে না, ওর নিজে যেটা ভালো লাগবে সেটাই করি, এটাই ঠিক। ওর যেটা ভালো লাগবে সেটা করি, কারো ধার ধারে না, ওই কারো ধার ধারে না, ওই কার মতন হইব বলতে পারি না। মাঝে মাঝে বলে এই তোমার আম্মু এরকম, ওই কার মতো হইব জানি না। আর অবশেষে দেখছেন মাশাল্লাহ আমার মেয়ে সব ফুচকাগুলি বানাইছে, আবার এদিকটা আমি টকটা বানাইতেছি, বলতেছে আম্মু টকটা এত মজা হয়েছে তোমার, আমার এই কথা। আর আপনাদের সাথে প্রত্যেকটা ফুচকা দেখাইতেছি কেমন হয়েছে এই কথা। মাঝে মাঝে বলে এই যে আমার টকটা, আর এই যে আমাদের খাবারটা কি খারাপ হয়েছে, ঘরে বসে তৃপ্তি সহকারে ফুচকা খায়। আর যেহেতু আমি ফুচকার প্যাকেট রাখবোই ঘরে, এটা না তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর যদি বাহিরে খাই না, আমার মনে হয় কি আমার মন এই পেট পেট ভরা জিনিসটা কিন্তু আমার মন ভরে না ওইটা খাওয়ার পর, আমার ভালো লাগে না ওইটা, কি অল্পতেই শেষ হয়ে যায়। আর এখানে এই যে মামিয়ে বলছি, আবার তারপরে মামিয়ে খাওয়ার পর আবার বেশ হয়েছে, আবার ওর মিস আবার নিচে থাকে, ওরে বলতাছি আয়সা খাইয়ে যাও, কিন্তু খাবারটা অনেক মজা হয়েছিল। আর মেয়ের হাতে খাবার দিলে কথা মাশাল্লাহ আমার মেয়ের অনেক কি হয়েছে। এরকম আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের ফাঁকে ফাঁকে কিছু মানে শেখানোর জন্য। আমি এটা আবার বলি না এর আমার বাচ্চারা অনেক পারে, পারে দেখেন উচিত আজকে আপনি অসুস্থ পড়েন একটা কিছু পড়েন, ওই যেন আপনি সাপোর্ট দিতে পারে। যেহেতু মাশাল্লাহ আমার মেয়েটা দেখতে দেখতে ক্লাস 8 উঠে গেল, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওরে যেন আমি মানুষের মতন মানুষ করতে পারি। কারণ সব বাচ্চাদের জন্য আমার অনেক দোয়া ভালোবাসা রইল। আমার মেয়ের মতন অনেক মেয়ে রয়েছে, হাজার হাজার মেয়ে রয়েছে, সব মেয়ের প্রতি আমার অনেক দোয়া ভালোবাসা রইল। জানি না। আর আমার ভিডিওটা এই পর্যন্তই, কথা বলতে বলতে এসে পড়লাম, কথা বলার শেষ হয় না, কথা যদি একবার শুরু করি শেষ আর নাম নেয় না। বাই বাই, আল্লাহ হাফেজ।